জেএমকে যে একদম রেডি দ্বিতীয় পুরস্কার পেয়েছেন নাম কি ওই যে গাড়ি এসে গেছে জেম জুয়েলার্সের যে ইউনিভার্স নিউজ আমরা এই যে 10-15 দিন ঘুরতে গেছিলাম, এনজয় করে এসেছি, তার শাস্তি মনে হয় আমার সাংসারিক জীবনে 10-15 মাস ধরে চলবে। লিটিল গোল্ডের হাতে করে দিন একটা ট্রে পেতেছিলাম, যেটা গ্রেট ট্রেড ফেয়ার থেকে কিনেছিলাম। তো এখন ট্রেডের কাজটা হয়ে গেছে, ট্রেটাকে তুলে রেখে দিচ্ছি, যেহেতু আমার স্টকে একটাও নেই, তাহলে ওটা খারাপ হয়ে গেলে নেক্সট টাইম আর কি পাতবো। তো পুরনো যেটা ছিল সেটাকেই পেতে দিচ্ছি। আর আজকের ব্লগ কিন্তু ভীষণই ফাটাফাটি, ভীষণই মজাদার হবে। কেন? কারণ আজকের ব্লগে আমি যাব ইছাপুরে, আর সেখানে কিন্তু আমাকে আজকে সম্বর্ধনা দেওয়া হবে। তার পাশাপাশি মা ফোন করে কি বললো বাপের বাড়ি যাওয়া নিয়ে, তারপরে পূজার শরীর এখন কেমন আছে, সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। এখন তোমাদেরকে দেখাচ্ছি আমার সংসারের পঞ্চনামা। প্রথমত এই যে গাছে জল দেয়া, এটা না একটা হ্যাবিটে আমি পরিণত করার চেষ্টা করছি, যে সকালবেলা উঠে যদি কোনো পজিটিভ কাজ থাকে সেটা কি গাছে জল দেওয়া। তো গাছে জল দিতে গিয়ে দেখছি আমার জামা কাপড় যেগুলো নিয়ে আমি গেছিলাম ওই যে রাজস্থানে, সেই গাড়িতে ওঠার সময় লিটিল গোল তো প্রচণ্ড বমি করেছিল। তো ওই যে দেখতে পাচ্ছ ওভারকোটটা, ওই কোটটা তখনই ওটাকে ওইভাবে রেখে দিয়েছিলাম। কাচাকুচি আর তখন কি করে করবো, ওই ছালা বস্তার মতন জিনিস। তো সেই জিনিস আজকে কাচা হচ্ছে, তার উপরেও কাচার পরে আমি দেখতে পাচ্ছি এক গাদা খিচুড়ি ফিচুড়ি লেগে রয়েছে। তারপর আমি বললাম এটা ভালো করে ধোয়ার জন্য, তা বলছে আবার কালকে ধোবে। আমি বললাম কালকে বারবার ধোয়া যাবে না, শুকাবো আবার ধোয়াবো, এরপর তো পচেই যাবে, জিনিসটা পড়তেই পারবো না। তারপর বললাম ভিজে ন্যাকড়া এনে কোনোভাবে ঘষা দিয়ে তারপর জল দিয়ে ধুয়ে রাখতে, মানে যেদিকে তাকাবো না সেদিকে কোনো না কোনো গন্ডগোল হয়ে থাকবে। আর তো প্রত্যেক দিনই আতঙ্কে থাকি, আজকে মনে হয় শিবানীদি আসবে না, আজকে মনে হয় শিবানীদি আসবে না। অ্যাকচুয়ালি সকালবেলা যদি ফোন করে বলে দেওয়া হয় শিবানীদি আসবে না, তাহলে টেনশন থাকে না। বাসনপত্র এগুলো এখনো ঢোকানো হয়নি। কালকে গোবিন্দ বলছিল যে আসো বলি ঢুকিয়ে নি, তা কালকে আমি যখন যেহেতু ব্যস্ততার ভেতরে ছিলাম, আমার আজকে হবে না, আজকে তো আমি বেরোবো, আমি তাহলে আজকে আসি ঘুরে করবো। আর আজকে যেহেতু একাদশী, মাথা মানে হেয়ার ওয়াশ করা যাবে না, তাকে স্নান করবো, করে এসে এগুলোকে তুলবো। তাই তোমাদেরকে দেখাচ্ছি যেখানে এই বাসনপত্র রয়েছে, একটু গঙ্গা জল ছিটিয়ে নিই, গঙ্গা জল ছিটিয়ে নিই, তারপর একটু এই চেয়ার রয়েছে একটু তুলে দিই। আউটডোর হয়ে যাবে, তুমি দেখো ইচ্ছাপুর আউটডোর হয়ে যাবে। কি করে ইচ্ছাপুর আসবে না? উবেরে নেবে কিনা রাখো, ইচ্ছাপুর নেবে, ওটা আউটডোর কলকাতা হয়ে যাবে। ব্যাক করে পড়তো দেখতে হবে, তাহলে দেখিনি, আমার কলিং ফোনটা দাও, দেখছি। ও বাবা দেখ, এখন থেকে আমাদের ফলমূলটা রাখতে হবে, নো মাছ মাংস, ঠিক আছে? ভেরি গুড, তাহলে ফল খেতে হবে, হ্যাঁ, আর পড়াশোনা করতে হবে, ঠিক আছে? ও তো বলছে পড়াশোনা করবে না। পড়াশোনা না করলে কি করে হবে? তুই বড় হবি কি করে? তুই বড় হবি কি করে? ডাক্তার হতে হবে না পুলিশ হতে হবে? পুলিশ হয়ে যারা দুষ্টু করে তাদেরকে শাস্তি দিতে হবে, চোর ধরতে হবে, ঠিক? ভেরি গুড। এখানে আয়। পুলিশ হয়ে চোর ধরতে হবে। ঠিক আছে, তুই মাঠখানে আসো না। ব্যাক টু ব্যাক কাজ থাকে, একে কাজ করতে বলবো, ওকে কাজ করতে বলবো, ঘাড়ের কাছে যদি দাঁড়িয়ে না থাকি পরের বার যখন বের করবো আমার নিজেরই মনে থাকবে না কোথায় কি আছে, তারপর তো কৈফিয়তের পর কৈফিয়ত দিতেই হবে। এখন কি করব, বাসনপত্র আজকেও আমি মানে তুলতে পারিনি, কারণ গোবিন্দ ঘরে ছিল না, আর একজনকে মানে ট্রাঙ্কটা ধরতে হবে, একজনকে জিনিসগুলো ঢোকাতে হবে, কারণ প্রচণ্ড ভারী ভারী আগেকার দিনে সেই সমস্ত থালা বাসন। তারপর আমি বললাম ঠিক আছে তাহলে কালকে তুলবো খানে, আজকে ঠাকুর ঘরটা পরিষ্কার করে বৃহস্পতিবার যেহেতু রয়েছে পুজো অর্চনা দিতে হবে। আর আজকে কিন্তু তোমরা হয়তো অনেকেই জানছো একাদশী রয়েছে, তো একাদশীর দিন গোবিন্দ নির্জলা উপোস করছে, আমি আর আমার বর ফলাহার করব, এরকম মোটিভেশন নিয়েই এগিয়েছি। এখন দেখা যাক কি হয় না হয়। তো এটা লিটিল গোল্ডের খিচুড়িটা রান্না করছি, আর মাইন্ডের ভেতরে এটাও চলছে যে মাকে ফোন করতে হবে, মার শরীরটা প্রচণ্ড খারাপ, মার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। স্বর্ণজিৎ আগের দিন যখন পিঠে দিতে এসেছিল, স্বর্ণজিৎ বলছিল পূজারও প্রচণ্ড শরীর খারাপ, পেটে ব্যথা, মানে ওখান থেকে ফেরার পর রোগ ব্যাধি যেন আমাদেরকে ছাড়ছে না। তারপর মাকে ফোন করলাম, মা বলছে হ্যাঁ প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আমি কী করে ঠান্ডা লেগেছে? বলছে হাওয়া টাওয়া এই সমস্ত থেকে কিছু একটা থেকে হয়েছে। আমি বললাম ঠিক আছে, নিজের যত্ন নিও ভালোভাবে, কারণ এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবাই কম বেশি অসুস্থ হবে। তো লিটিল গোল্ডে খিচুড়িটা রান্না করব, আমি ভেবেছিলাম কি আলু কাবলির মতন একটু বানাবো, আলু তারপর বাদাম এগুলো সিদ্ধ দিয়ে করব। তারপর হলো আগুনে জিনিসটা খাবো না, দেখি কতক্ষণ না খেয়ে থাকতে পারি। তারপর তোমাদের গপুদাকে বললাম ফল আনো, আর ও মহারাজ তো হাফ হাফ করে ফল আনছে, 4টে আপেল আর মনে হয় কতটা আঙুর ফল এনে ব্যাস ওনার হয়ে গেছে ফল আনা। তারপর আমি বললাম খেজুর আনো, তারপর তুমি ইয়ে নিয়ে আসো, মুসম্বি নিয়ে আসো, অরেঞ্জ নিয়ে আসো, তারপর ব্যানানা নিয়ে আসো, এগুলো না নিয়ে আসলে
কী দিয়ে কী খাবো, মানে জুস টাইপের যদি কিছু পেটে না পড়ে একাদশীর দিন তাহলে তো শরীর প্রচণ্ড দুর্বল লাগবে, আর পেটটাও বা ভরবে কী দিয়ে। আর প্রচুর কাজকর্মও চলছে। একাদশীর দিন কী হয় বলতো, সব থেকে বেস্ট পার্ট হরিনাম জপ করো আর এক জায়গায় বসে থাকো। এইরকম একাদশী যারা করে তারা নির্জলা কেন, ওরকম 10 দিনও নির্জলা করা যায়, কিন্তু এই লাফালাফি দৌড়াদৌড়ি বাচ্চার চান বাচ্চার খাওয়া এগুলো করতে গেলে আর হয় না। এই যে গোবিন্দ অভিষেক করেছে ভগবানের, তা আমার তখন স্নান করা হয়েছিল না, তা আমি বললাম যে না আমি এখন তো অভিষেক করবো না, পরে আমি করব। তাহলে লিটিল গোল্ড করে নিই। লিটিল গোল্ডের স্নান টান হয়ে গেছে, তো লিটিল গোল্ড এখন অভিষেক করে এসছে, করে আসার পর ঘড়ি কাটা এখন অনেকখানি বেজে গেছে, প্রায় 12:30 বাজে। লিটিল গোল্ডে খিচুড়িও রান্না হয়ে গেছে। আজকে ভেবেছি ওকে একটু তাড়াতাড়ি খাইয়ে শুয়ে দেবো, শুয়ে তারপর আমাদের আবার ইচ্ছাপুরে জেএম জুয়েলার্সে যেহেতু যেতে হবে, তোমাদের গপুদাকে আজকে বলেছিলাম যে চলো চলো, তারপর বলছে যে না যাবো না। অ্যাকচুয়ালি কী হয়েছে, ইচ্ছাপুরটা তোমার অনেকটা দূর এখানটা থেকে, মানে দূর বলতে কি, যেহেতু আমাদের কড লাইনে হয়ে যাচ্ছে, আমাদের কলকাতার এই সাইডে এক রকমের ভাড়া থাকে উবেরে, আর ওই সাইডে গেলে আর এক রকমের মানে ডবল ভাড়া থাকে। তো আমি তো সেটা জানি না, আমি বলছি না আমি উবেরে চলে যাবো, উবেরে যেতে আমি যেহেতু কমফোর্টেবল উবেরেই যাবো। আর বাড়ি গাড়িটা যেহেতু খারাপ হয়ে গেছে, ইঁদুরে নাকি তার কেটে দিয়েছে, রাস্তার উপর ফেলা থাকে, তো গাড়ি কিনবো করে নাচানাচি হচ্ছে, বাট ওই সেই যোগ আসে না, বিয়ের যোগের মতন গাড়ি কেনার যোগও আসছে না, গাড়িও কেনা হচ্ছে না। তো বললো না ঠিক আছে গাড়িটা সারাই হয়ে গেছে, 1 ঘন্টার ভেতর গাড়ি চলে আসবে, আমি ড্রাইভারও বলে দিয়েছি 5টায় ড্রাইভার আসবে, আর 5টা থেকেই প্রোগ্রামটা শুরু। আমি 1 ঘন্টা যেতে আমার এখান থেকে লাগবে টাইম, বেশি দূরে না, কল্যাণী হাইওয়ে দিয়ে যাবো। তো ওরই ভেতর কিছু গ্রসারি আইটেমসের অর্ডার দিয়েছিলাম, এই যেমন ধরো লাইজল শেষ হয়ে গেছে, তারপর কমফোর্ট যেটা দিয়ে জামাকাপড় কাচা হয় আফটার ওয়াশ ওটা, বাসন মাজার কসবাইট, তার সাথে তোমার সাবান, এই সমস্ত অনেক কিছু আছে যেগুলো শেষ হয়ে গেছে। তারপর ওই সার্ফটা দেখতে পাচ্ছ, ওটা আমি 1 টাকায় পেয়েছি, লিটল গোল্ডের প্যাম্পার্স। তো আমি বললাম ঠিক আছে তাহলে এগুলো নিয়ে তারপর আমি যাই লিটল গোল্ডকে রেডি করি, আর তারপরে আমি রেডি হব, কারণ প্রিয়া আমার সাথে যাওয়ার কথা রয়েছে। এবার প্রিয়া আসলে ভিডিও করে দেবে, আমি আর ওয়েট করিনি 5টা পর্যন্ত। রেডি হয়ে বেরোবো, সেই মোমেন্টে মনে পড়ছে লিটল গোল্ডের এই যে ভেতরে জলটা রয়েছে না, এটা অনেকদিন আগের জল, তো এটা আমার মানি প্ল্যান্টটা মরে গেছে, অনেকদিন হয়ে গেছে এই গাছে জল দেওয়া হয় না, মানি প্ল্যান্টটা মরে গেছে। আমাদের বেরোনোর কথা 5টায়, ডট 5টাতে তোমার ড্রাইভার এসছে, কিন্তু প্রিয়া স্কুলে গেছিলে, তো স্কুল থেকে এসে বেচারি খেয়ে দিয়ে এসছে। আমি বলেছি যে আমি কিছু না খাওয়াতে পারতাম, কিন্তু আজকে যেহেতু একাদশী, আজকে মাছ মাংস প্রিয়াকে আমি খাওয়াবো না, বুঝেছো, নিরামিষ খাওয়াতে পারবো। তাই বললাম যে কিছু সাফিসিয়েন্টও খেয়ে আসুক, তারপর যদি প্রয়োজন হয় রাস্তা থেকে কিনতে পারবো। তো চলো আমরা টাইম নষ্ট করবো না, এখন জুতো পরবো আর বেরোবো। চলো মা চলো, চলো প্রিয়া চলো। ওই যে গাড়ি এসে গেছে, জেমের ঠিকানা দিতে হবে, জেমের ঠিকানা না দিলে হবে না, ঠিকানা দিয়ে দিলে হবে না। আয় প্রিয়া চলে আয়, আয় মা। জেএম জুয়েলার্সের যে বলেছিলাম না এখানে লাকি ড্র হবে, সেই লাকি ড্র করতে ওই দেখো স্টেজ সাজানো হবে, আর ওখানে সব মেমেন্টো রয়েছে, এগুলো সমস্ত গিফট দেওয়া হবে, যে এক গাদা। ঠিক আছে, ভালো লাগবে। মেমেন্টো এবং উত্তরীয় নিয়ে আসার জন্য আমি আবেদন করছি। বরণ করে নিচ্ছেন আমাদের পক্ষ থেকে জ্যোতিপ্রিয়া মাঝি। জোরদার একটা করতালি হয়ে যাক এই সুন্দর আনন্দ ঘন মুহূর্তের জন্য। পরবর্তীতে বরণ করে নেব প্রয়াস, আমরা বরণ করে নেব এই সাংবাদিকগণকে। রিপাবলিক টাইমস, ইউনিভার্স নিউজ, A1 নিউজ, 24 ঘন্টা লাইভ এবং अब तक খবরকে। এই প্রোগ্রামটা কিন্তু হচ্ছে ইছাপুর যে বয়েজ ক্লাব মাঠটা রয়েছে সেখানে। আমি তো আশাই করিনি এত বড় করে প্রোগ্রাম হচ্ছে, বাট আমি একটা কারণেই গেছিলাম, যে ওনার রয়েছে সে মানে এতভাবে রিকোয়েস্ট করেছে যাওয়ার জন্য, আর ভীষণ আমাকে স্নেহ করে, দাদা বৌদি দুজনেই রয়েছে, তো সেই ইনভিটেশনে আমি গেছিলাম। তো গিয়ে দেখছি বিশাল বড় অনুষ্ঠান হচ্ছে, মানে ওখানকার মানে প্রশাসনিক সংস্থা, মানে যেমন পুলিশ থেকে শুরু করে সবাই এসছে। আর সব থেকে বেস্ট পার্ট লেগেছে ওখানটায় কিছু মানে স্পেশাল চাইল্ড যে সমস্ত ছিল তাদেরকে প্রচুরভাবে হেল্প করা হয়েছে, সুযোগ দেওয়া হচ্ছে স্টেজ পারফরমেন্স করার। তো এখন ওখানকার যে ইন্সপেক্টর ছিল থানার, তো তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, প্রত্যেক কজনকে সম্বর্ধনা দিয়েছে।
এখানে অনেক রকমের খাবার দাবারের ব্যবস্থা করা ছিল, ফুচকা ছিল, তার সাথে কফি ছিল, ভেজ পকোড়া ছিল, তারপর রাতে আমাদের ডিনারের কুপনও ছিল। যেহেতু আমার একাদশী, তো আমি কুপন একটাই নিয়েছিলাম। আর তোমাদের গপুদার কথা বারবার করে বলছিল, কারণ তোমাদের গপুদাকেও ভীষণ ভালোবাসে, কারণ ধরো 2-3 বার 4বার 5বার আমি গেছি, ওদের সাথে কাজ হয়েছে, তো তার ভেতরে বেশিরভাগ টাইমই তোমাদের গপুদাকে সাথে নিয়ে গেছি। তো আমি বললাম আমাকে একটাই কুপন দাও, আমি আবার প্রিয়াকে সেটা দিয়ে দিয়েছি। আর এখানে স্টেজে যাদেরকে দেখতে পাচ্ছ এরা হলো মানে জেএম জুয়েলার্সের পিলার যেগুলোকে বলা হয়, মানে এরাই কাউন্টারটা হ্যান্ডেল করে। আমি গেলে এরা এত ভালো ব্যবহার করে আমার সাথে, আর ভীষণ ভালোবাসে। তো ফাইনালি এই যে স্টেজে আমি সেই সুকন্যা দত্ত, ওনার জন্য আমাদের ব্যবসা আজ অনেকটা ভালোবাসা পেয়েছে আপনাদের কাছে। সহ বরণ করে নেবেন সোনালী চৌধুরী। সামন্ত মঞ্চে চলে আসুন, আপনি দ্রুত মঞ্চে চলে আসুন। সুকুমার সামন্ত, অমিত একটু মঞ্চে আসতে হবে। স্ক্রিনটা একটু লাইট করবে পিছনে। ওকে এই পাতা না, এটা পুরো জেএম টিম, এটা তুমি নিয়ে নাও ওইখান থেকে। এই ফ্রেমটাকে ম্যাম আজ থেকে আমি আর প্রিয়া এক ফাঁকে লিটিল গোলকে নিয়ে গেছিলাম কফি, তারপর তোমাদের ফুচকা, এগুলো ওদেরকে খাওয়াতে, পকোড়া, ভেজ পকোড়া ওরা খাবে বলে। তো তারপর আমি না কফিটা খেয়ে ফেলেছি। কি করব বলো, অনেকক্ষণ গেছি, বোরও হচ্ছি, মানে মেয়েটা লাফালাফি করছে, পাশে যারা ছিল, কফি খেয়ে নিয়েছি। আশা করি আর কোথাও কিন্তু এরকম মেনটেন করবে না, মানে ওনারা যেভাবে সাপোর্ট করে জেএম জুয়েলার্সকে, সেটা কিন্তু খুব অভিনব। কারণ আমরা কিন্তু ভাবতে পারি না যে ওনারা এত সুন্দর সাপোর্ট করে জেএম জুয়েলার্সকে সব দিক দিয়ে। সে কোথায় কিছু জিনিস আনার হোক বা কাউকে অ্যাটেন্ড করা হোক, যে কোনো কিছুতে কিন্তু আমরা দুজনকে ভরসা করি। ফাইনালি এখন স্টেজে ওই লাকি ড্র কুপন হচ্ছে। তো যে হলো হাড়ির ভেতরে হাত দিয়ে রয়েছে, ওইজন হলো জেএম জুয়েলার্সের যে দাদা রয়েছে, দাদার ভাই। তো দুজন মিশেই দোকানপাটে আমি গেলেই দেখি। তো দুজনে দুটো স্কুটির যারা জিতেছে প্রথম এবং দ্বিতীয়, কুপনগুলো তুলেছে। তো একটা রয়েছে রেড কালারে, একটা রয়েছে ব্লু কালারে। তো আমাদের সামনেই ভিডিও কলিং করে সবাইকে স্কুটিও দেখানো হয়েছে, আর কে কোনটা জিতেছে বলা হয়েছে জেএম জুয়েলার্সের অফিস থেকে, মানে অফিস মানে কি স্টোর থেকে ওটাকে কালেক্ট করে নেওয়ার জন্য। দিনটা কিন্তু সত্যি ভীষণ ভালো কাটিয়েছি। বোর হলাম ইন দ্য সেন্স, মানে আমি স্টেজের এমন একটা জায়গায় বসেছি, আমি স্টেজটাকে ঠিকঠাক মতন দেখতে পারছিলাম না, কারণ আমার যেতে একটু দেরি হয়েছে। আর অন্যান্য যারা ইউটিউবার বা মিডিয়া থেকে যারা এসছে, সাংবাদিক, তারা সব ফ্রন্ট সিটগুলোতে বসেছিল। আমারও ফ্রন্ট ছিল, বাট সাইডে ছিল, তো তার জন্য একটু অসুবিধা হয়েছে। ছোট বাচ্চা নিয়ে লিটিল গোল্ড লাফালাফি করছে। পুরস্কার পেয়েছেন টুম্পা সাহা, এই রেড স্কুটিটা আনন্দমঠ থেকে। প্রথম পুরস্কার যিনি পেয়েছেন তিনি আমাদের সঙ্গে ভিডিও কলে রয়েছেন। ম্যাডাম, আপনি আপনার পুরস্কার দেখতে পাচ্ছেন? আচ্ছা, একজনকে বলবো একটু ধরার জন্য, একটু দেখিয়ে দিতে। হ্যাঁ, একটু দেখিয়ে দিন, ফ্রন্ট ক্যামেরা একটু দেখিয়ে দিন ওনার পুরস্কারটা। আচ্ছা, টুম্পাকে আমরা ফোন করবো পরবর্তীতে। এবার আমরা দ্বিতীয় গ্রাহককে ফোন করবো, যিনি দ্বিতীয় পুরস্কার পেয়েছেন। নাম কি, কি ব্র্যান্ডের স্কুটি? ওই দেখো টানিয়ে দিয়েছে, ব্লু এন্ড রেড, দুই কালারে। দেখলাম নাচ করতে, এখানে একটু নাচ তাহলে। হাই এখন আর এখানে দেরি করবো না, রাতে ডিনারের কুপন নেব, কুপন নিয়ে চলে যাব। কারণ আমি তো ড্রাইভার নিয়ে এসেছি, আর অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় এখানেই বাজে তোমাদের 9টা 10-15 কাছাকাছি। আর ঢুকতে ঢুকতে প্রায় আমাদের 7টা 10টা হয়েছিল। প্রিয়াঙ্কা এখানে কি করছো? প্রিয়াঙ্কা কি করবো বলেন, এটা কোথায়? ইয়ে করতে সারাদিন তো নিজের জন্য ভিডিও করো, একটু বড়ের জন্য একটু প্রমোশন করো। হ্যাঁ, সেটাই তোমাদের শুধু লোকের প্রমোশন করে যাচ্ছ। যে এটা তোমাদের বকুদার অফিসে একটা এক্সটেন্ডেড পার্ট। এখানটায় উনিও ক্লাস নেয়, পার্টিও ক্লাস নেয় ডিজিটাল মার্কেটিং এর উপরে। তো এখানে পেছনে যে ডিজি বোর্ডটা দেখতে পাচ্ছ, এই ডিজি বোর্ডে এখানে কিন্তু ক্লাস নেওয়ার ভীষণ ভালো সুযোগ রয়েছে, সুবর্ণ সুযোগ। আর এখানে ডিসকাউন্টও চলছে, তোমরা বুক করতে পারো তোমাদের ক্লাসেস। তোমরা চাইলে মান্থলি বেসিসে নিতে পারো, তোমরা চাইলে মনে হচ্ছে আমি 5 দিন ক্লাস নেবো, 5 দিনও নিতে পারো। বলো তো ভাড়া দেওয়া হবে, কারণ এটা একটা রেডি ক্লাসরুম রয়েছে। এখানে কিন্তু তোমরা ডে হিসাবেও ক্লাসরুমটা ভাড়া নিতে পারো। আর
এটা কিন্তু রয়েছে একদম রেডি। এই দেখো এখানে কিন্তু কম্পিউটার চাইলে কম্পিউটার তোমাদের যদি সেটআপের প্রয়োজন হয় সেটাও তোমরা রেন্টে পেয়ে যাবে। তোমাদের যদি মনে হয় তোমরা কোনো সেমিনার করবে, জায়গা পাচ্ছ না, অফিসিয়াল সেমিনার, তোমরা কিন্তু তার জন্য এটা ভাড়া নিতে পারো। তোমরা চাইছো কোনো অনুষ্ঠান করবে, মানে যেগুলো হয় না, তোমরা ধরো অন্যান্য ওটাকে কি বলে বিয়ে বাড়ি টাড়ি বা সেরিমনি হল বুক করতে হয়, তো সেরকম সেটআপও এখানে রয়েছে। ওয়াশরুম, টয়লেট সমস্ত ব্যবস্থা রয়েছে। আর সব থেকে প্রাইম লোকেশন কি রয়েছে, মধ্যগ্রাম স্টেশন থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স রয়েছে। আর সোদপুর থেকে যদি তোমরা আসো একদম অটো স্ট্যান্ডের অপোজিটে রয়েছে। এত সুন্দর প্রাইম লোকেশনে, এত রিজনেবল প্রাইসে আমি কিন্তু এর আগে কোথাও দেখিনি। এত সস্তায় এত সুন্দর ডিজিটাল সেটআপের মানে ক্লাসরুম ভাড়া দেওয়া হয়। এখানে শুধু ক্লাসরুমের পাশাপাশি তোমরা তোমাদের আইডিয়া বেসিসে অন্য কোনো রকম শুটিং টুটিং সমস্তই করতে পারো। নিচে কিন্তু স্ক্রিনে তোমাদের নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে যদি তোমরা কল করো বা হোয়াটসঅ্যাপ করো তোমরা কিন্তু অনেকটা ডিসকাউন্টও পাবে এবং তাড়াতাড়ি তোমাদের নিজেদের ক্লাস যেটা রয়েছে ক্লাস নেওয়ার জন্য সেটাও বুক করে দিতে পারো। আমি একাই মানে ভিডিও বানিয়েছি, আবার পিয়া আসলে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে। ভালো লাগছে আজকে সাজটা, ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। ওইরকম করছে কেন, ভালো এবার কি ভালো লাগছে? বাকি দেওয়ার হয়ে কোনো সময় বলে না বলতে আমাকে ভালো লাগছে। সৌরভ তাও ভালো, কাল দুটো পূজা গিফট করেছে বার্থডেতে। আমি তো গিফট কিচ্ছু খুলিনি, কি গিফট নিয়ে এসেছি কিচ্ছু খোলা হয়নি। কালকে গিফটটা খুলবো ভেবেছিলাম, কালকেও হবে না, কালকে শুক্রবার, কালকে দোকানে যেতে হবে, শনিবার মাসির বাড়িতে যাওয়া রয়েছে, অনেক কাজ। যেহেতু আগুনের কফি খেয়ে নিয়েছি, তো আমি ভাবলাম তাহলে এসে সিরিয়াসলি আলু বাদাম এগুলো দিয়ে এই আলু কাবলিটা বানাই, নাহলে তোমাদের গপুদাকে ঠেকানো যাবে না, অত বড় একটা দেহ তো চলতে হবে। তো হোপফুলি আমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আগামী ব্লগগুলো আরও ফাটাফাটি আরও মজাদার হবে, কেন সেগুলো দেখলেই জানতে পারবে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, কালকে দুপুর ঠিক 2টোর সময়। বাই।